আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমার আলোচনার যে বিষয় সেটি হলো নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণসমূহ। এই বিষয়ের উপরেই কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমার আগে আমাদের সকলের সম্মানিত প্রিয় নেতা জনাব নজরুল ইসলাম, আমাদের মানিক মোল্লা ভাই, তিনি অনেক সুন্দর কিছু কথা আমাদের সামনে বলেছেন। আলহামদুলিল্লাহ, যে এই এলাকার আমাদের যে কিশোর অপরাধ, তারপরে মাদকের বিষয়, আরও যে সমস্ত কারণে আমাদের সন্তানেরা বর্তমানে বিপদগামী হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আমাদের অভিভাবকদের অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে। যদি এই দায়িত্ব কর্তব্য পালনে আমরা অবহেলা করি, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে জবাবদিহি করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরীমের ৬ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে সম্বোধন করেছেন বলেন দেখি? ঈমানদারদেরকে, মানে আমাদেরকে না। কাদেরকে সম্বোধন করেছেন? এই জন্য বলবেন আমাদেরকে। আমরা ঈমানদার না? কি ঈমান আছে সবার? পিছনের দিকে মনে হয় নাই। কি ঈমান আছে? আলহামদুলিল্লাহ। যাদের ঈমান আছে তাদের জন্যই আজকের এই আলোচনা। কারণ ঈমান থাকলে ঈমান ভাঙ্গার সম্ভাবনা আছে, ঈমান না থাকলে আর ভাঙবে কি? ঈমানে নাই তো ঈমান আর ভাঙবে কি? ঈমান ভাঙ্গারও সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই, তার যেগুলো জানারও দরকার নেই। আর যাদের ভিতরে ঈমান আছে তাদের জন্যই আজকের মাহফিলের আলোচনা, যে ঈমানটা কেমনে ধরে রাখতে হবে, ঈমানটা কেমনে সুন্দর করতে হবে, ঈমানটা কেমনে বাড়াইতে হবে, আমলগুলো কিভাবে সুন্দর করতে হবে, এইগুলার জন্য আজকের এই ইসলামী সম্মেলন। তাহলে আমাদের সবার ভিতরে ঈমান আছে তো? এই জন্য কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তত জায়গায় বলবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিছেন। কাকে ডাক দিছেন? আমাকে। প্রথম ধরে নিতে হবে আমাকে বলছেন, আমি তো ঈমানদার। তাহলে অন্য যখন বলি ঈমানদারদেরকে, মানে ওই অন্য মানুষদেরকে যারা আমাদের মাহফিলের বাহিরে আছেন তাদেরকে, আসলে তাদের কথা পরে, আগে আমার নিজেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলতেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেরা বাঁচলেও হবে না, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজন আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের স্ত্রী ছেলে মেয়ে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমার উপরে ফরজ, ফরজে আইন, দায়িত্ব। আমার সামনে যদি আমার স্ত্রী জাহান্নামের দিকে যায়, আমার সামনে যদি আমার ছেলে মেয়েরা জাহান্নামের দিকে যায়, তা আমার উপরে ফরজ তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে জাহান্নামের একটু বর্ণনাও দিয়ে দিচ্ছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচানোর কথা আমি আল্লাহ বলতেছি, ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। ওই জাহান্নামের জ্বালানি মানুষ আর পাথর। তা আমরা যেহেতু মানুষ, তাহলে ওই জাহান্নামের জ্বালানি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাও জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও। এখন আবার কেউ মনে করতে পারে জাহান্নামে গেলাম, অসুবিধা কি? এক সময় জাহান্নামের যে কারারক্ষীরা আছে, পাহারাদারেরা আছে,
এদেরকে কিছু টাকা পয়সা দিয়ে এদের সাথে একটু লাইন করে আবার বাইর হয়ে যাবো, এই সম্ভাবনাও তো চিন্তা করতে পারে। কারণ বাঙালির তো এই চিন্তা করারও সম্ভাবনা আছে যে হয়তো তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বা তাদের সাথে কোনো এক জায়গায় লাইন করে সমঝোতা করে একদিকে পালাই যাবো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই কথাও বলে দিচ্ছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন, ওই জাহান্নাম পাহারা দেওয়ার জন্য, জাহান্নাম তত্ত্বাবধান করার জন্য আমি এমন কিছু ফেরেশতাকে দায়িত্ব দিয়েছি, গেলাজুন শিদাদুন, যারা অত্যন্ত কঠোর, অত্যন্ত শক্ত, অত্যন্ত খুবই কর্কশ, মানে তাদের মধ্যে দয়া মায়া মহব্বত কিচ্ছু নাই, এইরকম গেলাজুন শিদাদুন। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো নির্দেশ দিলে আল্লাহর নির্দেশ অমান্য করতে হয় এটা তারা জানে না। আল্লাহর নির্দেশ যে অমান্য করা যায় এটাও জানে না, মানে আল্লাহর নির্দেশ পালন করাটাই তাদের কাজ। এইরকম ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের দায়িত্ব দিয়ে রাখছেন। আল্লাহ পাক বলেন, বান্দা ঈমানদাররা, তোমরা তোমাদের নিজেদেরকে আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমার সন্তান যদি হয় শিরিককারী, আমার সন্তানকে যদি তাওহীদের জ্ঞান না দিই, শিরিকের জ্ঞান না দিই, শিরিকের কারণে আমার সন্তান জাহান্নামে যাবে, তাহলে এই জাহান্নামে যাওয়ার পিছনে আমিও দায়ী। এই জন্য লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে লক্ষ্য করে সর্বপ্রথম যে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ছেলেকে লক্ষ্য করে বলছেন, বাবা খবরদার আল্লাহর সাথে শিরিক করিও না, কারণ শিরিকটা হলো সবচাইতে বড় জুলুম, মহান জুলুম। তাহলে ছেলে মেয়েদেরকে তাওহীদের জ্ঞান শেখানো এটা মা বাবার উপরে কি ফরজে আইন। তাওহীদ শিখাইতেই হবে, শিরিক সম্পর্কে ছেলে মেয়েদেরকে পরিবারের সবাইকে ধারণা দেওয়াই লাগবে। আর ঈমান যদি ঠিক না থাকে, ঈমানে যদি সমস্যা থাকে, তখন তার ওই ছেলে মেয়েদের সব জায়গায় গন্ডগোল দেখা দিবে। কারণ ঈমানের রোগ এমন এক রোগ, এই রোগটা হইলে সমগ্র জীবনের সর্বক্ষেত্রে এই রোগের প্রভাব ছড়িয়ে পড়ে। এই রোগের প্রাদুর্ভাব, এই রোগের উপসর্গ সব জায়গায় দেখা দিবে। আমরা দেখি আমাদের ছেলে মেয়েরা মাদক সেবী হয়ে যাচ্ছে, দেখা যায় নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। আমরা মনে করি যে মনে হয় এটা একটা রোগ। আসলে নেশাগ্রস্ত হওয়া এটা রোগ না, এটা রোগের উপসর্গ। এটা রোগের উপসর্গ, এটা রোগ না, অরিজিনাল রোগ কিন্তু এটা না। আমরা দেখি আমাদের শিশুরা, কিশোরেরা কিশোর অপরাধের জড়িত হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে বিভিন্ন রকমের খারাপ কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। আমরা মনে করতেছি মনে হয় এটা রোগ, আসলে এটা রোগ না, এটা রোগের উপসর্গ। মেইন রোগটা হলো ঈমানের রোগ। মেইন যে জায়গায় রোগটা, সেই রোগের নাম ঈমানের রোগ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তির যদি ঈমান বিশুদ্ধ থাকে, ওই লোক কোনোদিন জিনা করতে পারে না। তাহলে যে জিনা করে বুঝতে হবে তার ঈমানের মধ্যে সমস্যা আছে, ঈমানের রোগ আছে, ঈমানের গন্ডগোল আছে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। ঈমান থাকা অবস্থায় কোন মানুষ মদ পান করতে পারে না। কোন মদ পানকারী তখনও মদ পান করতে পারে না যতক্ষণ তার ভিতরে ঈমান থাকে। তাহলে মদ পান করে কখন? যখন তার ভিতরে ঈমান থাকে না, ঈমানের সমস্যা, ঈমানের রোগ, ঈমানের গন্ডগোল। ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন চোর ততক্ষণ চুরি করতে পারে না যতক্ষণ তার ভিতরে ঈমান থাকে।
কারণ চোর চুরি করতেছে, সে মনে করতেছে কেউ দেখতেছে না। তো সে যদি ইমানদার হয় তো সে জানবে আমি যে আল্লাহর উপরে ইমান আনছি ওই আল্লাহ তো দেখা যাইতেছে, তাহলে সে চুরি করবে কেমনে? তাহলে সে যখন চুরি করতেছে সে আল্লাহর উপরে ইমানের কথা ভুলে গেছে, তার আল্লাহর উপরে ইমান নাই। যে চুরি গোপনে গোপনে ঘুষ খাইতেছে সে মনে করতেছে কেউ জানতেছে না, গোপনে লুকাই খাইতেছি আমি, কিন্তু সে যদি ইমানদার হয় সে জানে আমার আল্লাহ দেখা যাইতেছে। এই জন্য ইমানটাই হলো মুখ্য বিষয়। ইমানে যখন সমস্যা দেখা দিবে তখন সমাজের সর্বস্তরে বিভিন্ন রকমের অপরাধ ছড়াই পড়বে। এগুলো হলো ইমানি রোগের উপসর্গ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় মদিনা মক্কা মুকাররমায় তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, নবী হয়ে আসলেন, তখন কত রকমের সমস্যা ছিল না সমাজে। তখন ওই সমাজে মাদকের জোয়ার, মাদক আর মাদক, মাদক ছাড়া কোনো কথাই নাই জাহেলিয়াতের সমাজে। সেখানে নারীর জানা, বেবিচার, অশ্লীলতা ছাড়া কোনো কথাই নাই। সেই সমাজে মারামারি, যুদ্ধ বিগ্রহ, যে মুখে কোনো কথা চলবে না, হাতের কথা। এইরকম সমাজে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বলেন নাই এই তোমরা মদপান বন্ধ করো, এই চুরি বন্ধ করো, এই ডাকাতি বন্ধ করো, এগুলোর দাওয়াত দেন নাই। দাওয়াতটা দিয়েছেন কিসের? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও দুনিয়ার মানুষ, তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দাও। তুফলিহু, এই লা ইলাহা ইল্লাল্লাহর এমন এক পাওয়ার, এমন এক শক্তি, এটা যদি তুমি স্বীকৃতি দাও, এটা যদি বুঝো, এটা যদি মানো, তাহলে দুনিয়াতেও তোমরা সফল, আখিরাতেও তোমরা সফল। সুবহানাল্লাহ। অর্থাৎ সবকিছুর সমাধান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। অর্থাৎ ঈমানটা বিশুদ্ধ হয়ে গেলে, তাওহীদটা বিশুদ্ধ হয়ে গেলে অটোমেটিক ওই অপরাধগুলো কমে আসবে। এজন্য আমাদের সন্তানদেরকে তাওহীদ শিখাইতে হবে। আমাদের সন্তানদেরকে আজকে তাওহীদের জ্ঞান দিচ্ছি না, শিরিক সম্পর্কে জ্ঞান দিচ্ছি না, কুফর সম্পর্কে জ্ঞান দিচ্ছি না, বেদাত সম্পর্কে জ্ঞান দিচ্ছি না। এই কারণে তারা তাদের ঈমানটা দুর্বল। আর ঈমানের দুর্বলতার কারণে তখন সমাজের বিভিন্ন রকমের সমস্যা তৈরি হইতেছে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, পরিবারের দিকে একটু নজর দেওয়া লাগবে। খালি নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, তোমরা সকলেই এক একজন দায়িত্বশীল, তোমরা সকলেই এক একজন রাখাল। তোমার অধীনস্থ যতজন আছে তাদের ব্যাপারে তোমাকে জবাবদিহি করা লাগবে। একজন পুরুষ, ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি, একজন পুরুষ মানুষ তার পরিবারের দায়িত্বশীল। ওই পরিবারের তার অধীনস্থদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জবাবদিহি করা লাগবে। একজন নারী তার স্বামীর ঘরের দায়িত্বশীল, স্বামীর ঘরের সন্তান, স্বামীর ঘরের সম্পদ, এইগুলোর আমানতদারিতার ব্যাপারেও তাকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। জবাবদিহিতা থেকে, মাসউলিয়া থেকে কেউ রক্ষা পাওয়ার অধিকার নাই। সবাই তার অধীনস্থদের সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষগুলার জন্য দোয়া করছেন যে মানুষগুলা সকালবেলা ঘুম থেকে উঠে, নিজে উঠে পরিবারের সবাইকে জাগায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান, ওই পুরুষ মানুষটার উপরে আল্লাহ রহম করুক। আইকাজা সুম্মা সাল্লা, যেই লোকটা রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হলো, তারপরে কিছু সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে লোকটা তার স্ত্রীকেও ডেকে দিল, স্ত্রীকেও সালাতের জন্য ডাক দিল। এখন স্ত্রী উঠতে চাচ্ছে না, একটু দেরি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে ওয়ানাদিজা ফি ওয়াজহিল মা, স্ত্রীর মুখে সামান্য হালকা করে পানি ছিটাই দে, যাতে তাড়াতাড়ি উঠে। আবার এমন পানি মারি দিলেন একেবারে বিছনা ভিজাই ফেললেন, এরকম পানি না, সামান্য হালকা পানি ছিটায়, যাতে ঘুমের অবস্থাটা একটু কেটে যায়,
যাতে তার ঘুম থেকে উঠতে সুবিধা হয়। এই স্বামীগুলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আবার ওই স্ত্রীগুলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, রাহিমাল্লাহু ইমরাআতান, ওই নারীগুলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন, যে নারীগুলা আইকাজাত মিনাল লাইলে, রাত্রিবেলা ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে প্রথমে উঠছে, এখনো স্বামী উঠে নাই, ছেলে মেয়েরা উঠে নাই, আগে নারীটা উঠে গেছে, মহিলাটা উঠে গেছে। দেখবেন পুরুষের চেয়ে মহিলারা অনেক ক্ষেত্রে অগ্রগামী। মাহফিল গুলাতে দেখবেন, আমরা সারা বাংলাদেশে দেখি বর্তমানে আলহামদুলিল্লাহ পুরুষের চেয়ে 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি মহিলারা মাহফিলে আসে। সারা বাংলাদেশে যত জায়গায় যায় বলে যে শায়েখ এখন মহিলা প্যান্ডেলে জায়গা হইতেছে না, সব জায়গায় মহিলা প্যান্ডেলে জায়গা নাই। আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা দ্বীনের দিকে, কোরআন সুন্নাহর দিকে অনেক অগ্রগামী। দেখবেন পরিবারে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ তো পড়ে পড়ে, তাহাজ্জুদ পড়ে, অনেক মা বোনেরা তাহাজ্জুদ পড়ে, অনেক মা বোনেরা দেখবেন ইশরাক পড়ে, অনেক মা বোনেরা সালাতুদ দুহা পড়ে। এইভাবে মা বোনেরা আলহামদুলিল্লাহ সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, অনেক আমল করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীগুলোর উপর আল্লাহ রহম করুন, যে নারীগুলো প্রথমে সকালবেলা রাত্রে ঘুম থেকে উঠে গেছে, রাত্রে ঘুম থেকে সবার আগে উঠে গেছে, উঠার পরে ফাসাল্লাত, নিজে কিছু নফল সালাত আদায় করে নিছে, তাহাজ্জুদের সালাত আদায় করে নিছে। এরপরে যখন ফজরের সময় হয়ে গেছে তখন তার স্বামীকে ডাক দিছে, কিন্তু স্বামী উঠতে একটু দেরি করতেছে, ঘুমের ভাবটা কাটতেছে না। ফানাদিজাত ফি ওয়াজহিহিল মা, তার স্বামীর চেহারার মধ্যে একটু পানি ছিটাই দিছে। সুবহানাল্লাহ। তাহলে নিজে ঘুম থেকে উঠে, কিছু মানুষ আছে দেখবেন পরিবারের কাউকে ডাকে নাই, একবার মসজিদে যায় সবার আগে বসে দিচ্ছে, প্রথম কাতারে বসে দিছে। তা আপনি প্রথম কাতারে বসে আছেন, আপনার স্ত্রী ঘুম থেকে উঠে নাই, আপনার ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে নাই, আপনার ওই প্রথম কাতারে বসে থাকার কোনো দাম নেই। আপনি প্রথম কাতারে বসে না থাকি আপনি এখানে জিহাদ করেন ঘরের মধ্যে। এই ফজরের সময় ঘুম থেকে পরিবার পরিজনকে তোলা, সবাইকে ফজরের নামাজের নামাজি বানানো বর্তমান সময়ের সবচেয়ে বড় জিহাদ। এই জন্য এই কাজটা করার জন্য যারা অগ্রগামী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, ছেলে মেয়েগুলো আমাদের জন্য সদাকায়ে জারিয়া, ছেলে মেয়ে আমাদের জন্য সদাকায়ে জারিয়া। আমরা মৃত্যুর পরে এই ছেলে মেয়েরা যদি নেকামল করতে থাকে, এই নেকামলের ফজিলত আমার আপনার অ্যাকাউন্টে আমলনামায় যোগ হইতে থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু ছেলে মেয়েকে আমি অবহেলা করছি, দিন শিখাই নাই, তাওহীদ শিখাই নাই, ঈমান শিখাই নাই, আমল শিখাই নাই, ছেলে মেয়ে আল্লাহর নাফরমানি করবে, চুরি ডাকাতি করবে, মাদক সেবী হবে, বিভিন্ন অপরাধী কর্মকাণ্ড করবে, আমার আপনার আমলনামায় কবরে এই গুনার অংশ যোগ হতে থাকবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, মা বাবা বিয়ে দেয় না। দেখবেন বর্তমান সময়ে এরকম মা বাবার সংখ্যা বেশি, যে ছেলেদেরকে বিয়ে দিতে চায় না। ছেলে যদি বয়স হয়েছে বিয়ে করতে চায়, কয় ছেলে বেয়াদ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি খালি বিয়ে করতে চায়। কিন্তু ছেলে যদি কোনো জায়গায় অপকর্ম করে, সবাই যদি আসি বলে আপনার ছেলে তো এই কাজ করছে, কয় এই বয়সে কম বেশি করে, মানে এটা স্বাভাবিক বিষয়। কিন্তু বিয়ে করতে বললে স্বাভাবিক যদি বৈধ পন্থায় সে জীবনযাপন করতে চায়, তখন অনেক বাবা রাজি হয় না, কারণ না এখনো প্রতিষ্ঠিত হয় নাই, এখনো কি বিয়ে করব। অথচ মনে হচ্ছে রিজিকের দায়িত্ব বাবা নিছে, রিজিকের দায়িত্ব মনে হয় তার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিয়ে করলে যদি ইনয়াকুনু ফুকারাআন ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলছেন বিয়ে করা যে লোক বিয়ে করছে সেই যদি দরিদ্র হয়, এই দারিদ্রতা দূর করা, তার অভাব দূর করা, এটা আল্লাহ স্বয়ং নিজে দায়িত্ব নিছেন। সুবহানাল্লাহ। রিজিকের দায়িত্ব তার হাতে না, রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে দেয় না, তখন এই বিয়ে না দেওয়ার কারণে ছেলে মেয়ে যত গুনাহ করবে, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, এটার গুনার অংশ তার বাপের আমলনামায় যোগ হইতে থাকবে, এই গুনার দায় তার বাপেরও হবে। তাহলে ছেলে মেয়েদের ভালো কাজের যেমন সদাকায়ে জারিয়া পাওয়া যাবে, খারাপ কাজেরও এরকম গুনাহ আমার আপনার আমলনামায় যোগ হতে থাকবে। এই জন্য এই দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ না। এই সন্তানগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নেয়ামত, আল্লাহর আমানত। আল্লাহ পাক এটা এই হেবা
আল্লাহ যাকে চান তাকে দেন, যাকে চান না আল্লাহ তাকে দেন না। সুতরাং এই আমানতগুলোকে যথাযথ আল্লাহর আমানত মনে করে দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, দেখতে অনেক সময় অবাক লাগে, সন্ধ্যার পরে কিছু ছেলেরা রাস্তা রাস্তায় ঘুরাফেরা করে, কিছু মেয়েরা রাস্তা রাস্তায় মার্কেটে মার্কেটে ঘুরে, মনে হয় যে এগুলার মা বাপ নাই। মা বাপ যদি থাকে তা মা বাবা খবর নিবে না যে আমার ছেলে সন্ধ্যার পরে কোথায় গেছে? সে ঘর থেকে বাহির হবে কেন সন্ধ্যার পরে? কারণ সন্ধ্যার পরে তার কাজ হলো ঘরে লেখাপড়া করা। আপনারা যারা ছোটবেলা লেখাপড়া করছেন দেখেন নাই, সন্ধ্যার পরে বাপে কোনোদিন মা বাপে বাইরেতে দিত? মাগরিবের পরে মা বাপ বলে দিত যে সন্ধ্যার আগে তুমি যেখানেই থাকো না কেন ঘরে ঢুকবা, এরপরে সন্ধ্যার পরে তোমার ঘর থেকে বাইরে হওয়ার কোনো ক্ষমতা নাই। তা আমি মা বাপ থাকতে এটা কেমন মা বাবা যে আমার ছেলে মেয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে রাতের 10টা, রাতের 11টা, রাতের 12টায়, মা বাবার কোনো খবরে নাই। আগে এমন অবস্থা ছিল, আমরা দেখছি ছোটবেলায় যে প্রাইমারি স্কুলের টিচারেরা মাগরিবের পরে সন্ধ্যার পরে পুরা গ্রাম রাস্তা রাস্তায় ঘুরে আসতেন, কোন ছেলে পড়তে বসছে কোন ছেলে পড়তে বসে নাই। বাড়িতে যাই যে দেখে আসতো, রাস্তা দিয়ে যাই যে দেখে আসতেন যে ছেলেরা বাড়িতে পড়তেছে কিনা, পড়তে বসছে কিনা। এখন তো শিক্ষকেরা জান না, কিন্তু মা বাপ তো খবর রাখতে হবে। এই জন্য মা বাবাকে এই ব্যাপারে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। না হয় আমার আপনার কারণে যদি সন্তান বিপদগামী হয়, এটার দায় দায়িত্ব আমার আপনার আল্লাহর কাছে জবাবদিহি করাই লাগবে। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে ওয়ালাদে সালেহ বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, নামাজি সালেহীন সন্তান বানিয়ে দিন। আমার ভাইয়েরা এবং বোনেরা, ঈমান ভঙ্গের যে কারণ, এই ঈমান ভঙ্গের কারণ যদি আমরা ফজর পর্যন্ত আলোচনা করি তাও শেষ হওয়ার মতো বিষয় নয়। তা আমি সামান্য ঈমান ভঙ্গের কারণের উপরে কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ঈমান এটা আমাদের কাছে, আমার আপনার কাছে, সবার কাছে সবচাইতে বড় সম্পদ, বড় দামি জিনিস হলো ঈমান। ঈমান আছে দামি, আর কোনো কিছু আপনাদের কাছে আছে নাই। এর থেকে দামি, এর থেকে মূল্যবান আমার আপনার কাছে আর কোনো সম্পদ নাই। আমাকে আপনাকে যদি বলে তোমাকে সারা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে দেওয়া হবে, তুমি খালি তোমার ঈমানটা দাও, দিবেন? যদি বলে তোমাকে পৃথিবীর সর্বোচ্চ নেতৃত্বের আসনে বসানো হবে, একবারে তুমি যত বড় নেতা হইতে চাও সেই নেতা বানাই দেওয়া হবে, তুমি খালি তোমার ঈমানটা দিয়ে দিবা, দিবেন ঈমান? তাহলে বোঝা যায় সারা দুনিয়ার সমস্ত সম্পদ, সমস্ত ক্ষমতা, সমস্ত নেতৃত্ব এক পাল্লায় রাখলে, আমার আপনার ঈমান আর এক পাল্লায় রাখলে ঈমান হাজার হাজার গুণ বেশি ভারী। সুবহানাল্লাহ। তাহলে এই মূল্যবান ঈমান অবহেলায়, অযত্নে ফেলে রাখা যাবে? কারো বাড়িতে গেছেন, যাই দেখতেছেন পুরা ঘর ভরে, এখানে 500 টাকার নোট, এখানে 1000 টাকার নোট, এখানে কয়েক হাজার, এখানে কয়েক হাজার, ঘরে ঘরে টাকা পয়সা সিটি রয়েছে, এরকম দেখছেন কোনোদিন? কি কোনো ঘরে পাইছেন? আচ্ছা, এক ঘরে গেছেন, দেখেন স্বর্ণ আর স্বর্ণ, এখানে কতগুলো পড়ে দিচ্ছে, এখানে কতগুলো পড়ে দিচ্ছে, এখানে কতগুলো, এরকম দেখছেন? কেন দেখি না? এইগুলা দামি জিনিস, মূল্যবান জিনিস, এইগুলা এমন জায়গায় রাখে, সারা রাত যদি ডাকাইতে আসি খুঁজে, ডাকাইতে যদি খুনও করে ফেলায়, তা এগুলো বের করা যাবে না। কি বলেন? এইরকম জায়গা খুঁজে না রাখার জন্য। তাহলে দামি জিনিস মানুষ সংরক্ষণ করে বেশি। তা আমার আপনার কাছে যেই জিনিসটা সবচাইতে দামি, সেই জিনিসের হেফাজত, সেই জিনিসের সংরক্ষণ করাটাও আমার আপনার সবচাইতে বেশি জরুরি।